রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে আগে থেকে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে ডুবুরিরা পানির নিচে বাসের অবস্থান শনাক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। এরপর বাসটি নদী থেকে টেনে তোলার জন্য প্রস্তুতি শুরু করে উদ্ধারকারীরা। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন। ভোর 6টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ভ্যান সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বাসটা ব্রেক করছিল, কিন্তু ব্রেক কন্ট্রোল করতে পারে নাই। মেঘুল্লা মোড় পার হয়ে পাশেই ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা এসে দেখি যে ওনার স্ত্রী এখানে মৃত অবস্থায় পড়ে আছেন, আর ওনার মেয়ে আর 19 সহ আর ভ্যান চালক হসপিটালের দিকে নিয়ে গেছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা, ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের 42 শহর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।